हजरत मौलाना अल्लामा আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হজরত মৌলানা আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম এখন আমাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন। কিছুক্ষণ আগে আহলে হাদিস সম্পর্কে যিনি আলোচনা করেছেন, আহলে হাদিস সম্পর্কে মাসলা মাসাইলের কিতাব আমাদের স্টেজের পাশেই পাবেন, আপনারা সংগ্রহ করতে পারেন। এখন আমাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরত মাওলানা আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুম। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل كانت تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه آخر ولا نبي بعدي وسيكون خلفاء فيكثرون. وقال رسول الله صلى الله عليه وسلم كان الأنبياء يبعثون إلى قومهم خاصة وبعثت إلى الناس كافة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حضرات صدر جلسہ، উপস্থিত হযরত উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধা ভাজন আমার মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয় দেশ দরদী মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কর্মব্যস্ততা থেকে মুক্ত করে, ফারেক করে আল্লাহর দ্বীনের কিছু কথা শুনবার জন্য হযরত উলামায়ে কেরামের সোহবতে জীবনের কিছু মূল্যবান সময় অতিক্রম করবার জন্য আল্লাহর কোরআনের এই বাগানে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে মুহাব্বতের সাথে কালেমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, দীর্ঘ সময় পর্যন্ত
হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতেছিলেন। আমাদের এই উপমহাদেশের একজন কিংবদন্তি আলেমে দ্বীন, জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, ঊনবিংশ শতাব্দীর বিস্ময় বলা হয় যাকে, হুজ্জাতুল্লাহ আলাল আরদ, সমকালীন সময়ে এত প্রখর মেধার মানুষ বিশ্ব ইতিহাসে আর দ্বিতীয়টির নজির খুঁজে পাওয়া যায় না। আল্লামা শাহ সৈয়দ আনওয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। উলামায়ে কেরাম নাম শুনে থাকবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি ফিকহে হানাফির একজন বড় জবরদস্ত আলেম ছিলেন। তার হাদিসের দর্স হতো, তিনি বুখারী শরীফের দর্স দিতেন। আর সেই দর্সে তিনি বিভিন্ন বিষয় যখন আলোচনা আসতো মাসআলার বিষয় নিয়ে, তো তিনি এত প্রখর মেধার অধিকারী ছিলেন যে তিনি তার চোখের সামনে দিয়ে একবার যেই কিতাবপত্র তিনি পড়তেন, অনেকে বলে 40 বছর পর্যন্ত আর ভুলতেন না, এরকম মেধাবী লোক ছিলেন। তো যার কারণে তিনি হানাফি মাযহাবের এক একটা মাসআলাকে কোরআন এবং হাদিসের আলোকে এমন তথ্যবহুল ভাবে প্রমাণ করতেন, জীবনের শেষ প্রান্তে এসে তিনি নাকি বলতেন, আরে আমি সারা জীবন কি করলাম। কারণ যে বিষয়গুলো শত শত বছর যাবৎ প্রমাণিত, ঊনবিংশ শতাব্দীতে এসে আনোয়ার শাহ কাশ্মীরির তো আর এই বিষয়গুলি প্রমাণ করার কোন দরকার ছিল না। এগুলো 1300 বছর ধরে চলতেছে, 1400 বছর যাবৎ চলতেছে। কেউ যদি 1400 বছর পরে এসে মনে করেন 1400 বছর ধরে আল্লাহর দ্বীন দুনিয়াতে ভুলভাবে চলছে, তাহলে আমি তার ব্যাপারে সন্দেহ করতে বাধ্য। সে 1400 বছর পরে বিগত 1400 বছর, বিগত 1300 বছরের ইসলামকে দুর্বল সাব্যস্ত করবার জন্য যে এসেছে, সে আসলে কোন মুসলমানের পক্ষ থেকে এসেছে না অন্য কেউ তাকে পাঠাইছে, আমার যথেষ্ট সন্দেহ। মুহতারাম হাজিরিন, এই জন্য এই বিষয়টা আমার কাছে মনে হয় যে এটা সুপ্রমাণিত একটা ব্যাপার, 1300 বছরের একটা সেটেল ব্যাপার, মীমাংসিত একটা ব্যাপার। নতুন করে তর্ক এবং নতুন করে বিতর্ক উত্থাপন করে উম্মতের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করা ছাড়া ব্যাপারটা আর কিছুই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। এই বিষয়ে আমি কথা বলবো না, দুই একটা কথা আমি আমার বয়ানের শেষে বলবো। কারণ ব্যাপারটা এরকম যে আসলে এই ব্যাপারে এত বেশি কথা বলবার প্রয়োজন আমাদের নাই। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আমি আল্লাহর পয়গম্বরের একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি, যেই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তে মুহাম্মদী, দ্বীনে মুহাম্মদী, শরীয়তে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন, কানাল আম্বিয়া ইউবাসুনা ইলা কওমিহিম খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৃথিবীতে যত পয়গম্বর আগমন করেছেন, যত নবী আগমন করেছেন, সেই সকল নবীদের সাথে শেষ নবী, আখেরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর কিছু পার্থক্য আছে। মৌলিক দুইটা পার্থক্য। কয়টা? একটা পার্থক্য হল, আগেকার সকল নবীগণ তারা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে দুনিয়াতে আসতেন একটা নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট একটা জাতির জন্য, সম্প্রদায়ের জন্য, যে আপনি অমুক সম্প্রদায়ের নবী, আপনি অমুক এলাকার নবী, আপনি অমুক দেশের নবী। তো অন্যান্য নবীদের নবুয়তের পরিধি, এলাকা, এটা সীমাবদ্ধ হতো। দ্বিতীয় নম্বর হল,
অন্যান্য নবীদের নবুয়তের সময় সীমাবদ্ধ হতো। এক নবী কুল্লামা হালাকা নবিয়্যুন খলাফাহু আখার, বুখারী শরীফের হাদিস। এক নবী দুনিয়া থেকে বিদায় নিলে আরেক নবী চলে আসতেন, নতুন নবী আসলে পুরাতন নবীর নবুয়ত ক্যান্সেল, তার দায়িত্ব শেষ। পূর্ববর্তী নবীদের নবুয়তের মধ্যে দুইটা সীমাবদ্ধতা ছিল, লিমিটেশন ছিল। একটা হলো ডিউরেশন, টাইম পিরিয়ড, সময়ের সীমাবদ্ধতা। আরেকটা হলো ভৌগোলিক সীমাবদ্ধতা। নির্দিষ্ট সময়ের নবী, নির্দিষ্ট এলাকার নবী। আখেরি পয়গম্বর বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে নবুয়ত দান করেছেন, এই নবুয়তটা সময়ের সীমাবদ্ধতার সাথেও সীমাবদ্ধ নয়, কোন স্থানের সীমাবদ্ধতার সাথেও সীমাবদ্ধ নয়। ওয়াবুইসতু ইলান নাসি কাফা, আখেরি পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবুয়ত দান করেছেন, এই নবুয়ত কোন নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট জাতি সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট দেশের মধ্যে, নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি যেমনি ভাবে আরবের নবী, তিনি আজমের নবী, তিনি ইউরোপের নবী, তিনি এশিয়ার নবী, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তাম পৃথিবীতে তার আখেরি পয়গম্বরের নবুয়ত চলবে। শুধু দুনিয়ার মধ্যেই নয়, পৃথিবী নামক এই গ্রহের মধ্যেই নয়, বরং আখেরি নবীকে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার আখেরি পয়গম্বর, আমি আল্লাহ যেমনি ভাবে রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের আমি রব, আমি শুধুমাত্র পৃথিবী নামক গ্রহের রব নই, আমি যেমনি ভাবে পৃথিবীর রব, আমি তেমনি ভাবে মঙ্গল গ্রহের রব, আমি তেমনি ভাবে চন্দ্র গ্রহের রব। মহাবিশ্বের মধ্যে যত গ্রহ উপগ্রহ আছে, সমস্ত গ্রহ উপগ্রহ, সমস্ত জগৎ সমূহের আমি আল্লাহ যেমনি ভাবে রব, যতদূর পর্যন্ত আমি আল্লাহর রুবুবিয়ত চলবে, ততদূর পর্যন্ত রাহমাতুল লিল আলামিন আপনার নবুয়ত চলবে। কাজেই দোস্ত, আখেরি নবীর নবুয়ত যেমনি ভাবে পৃথিবীতে চলবে, চাঁদের দেশে মানুষ গেলে সেখানেও চলবে, মঙ্গল গ্রহে মানব দানব থাকলে সেখানেও চলবে, মহাবিশ্বের মধ্যে যতদূর পর্যন্ত আমার আল্লাহর রুবুবিয়ত চলে, ততদূর পর্যন্ত আখেরি নবীর নবুয়ত চলবে। এটা হলো শেষ নবীর নবুয়তের আপনার পরিধি। কতদিন পর্যন্ত চলবে? দোস্ত, শেষ নবী, আখেরি নবী, এই নবীর পরে আর কোন নবী আসবেন না। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি, আমি হলাম আখেরি নবী, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবীর মাধ্যমে নবুয়তের ইমারতকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। নবুয়তের ধারাবাহিকতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সিলমোহর মেরে দিয়েছেন। সুতরাং আর কোন নবী আসবে না, শেষ নবীর নবুয়ত কন্টিনিউ করবে। শেষ নবীর নবুয়ত চলতে থাকবে, চলতে চলতে দুনিয়ার মুহূর্ত শেষ হয়ে যাবে, মহাপ্রলয় সংঘটিত হবে, ইসরাফিলের সিংহায় ফুৎকারে কিয়ামত কায়েম হবে। শেষ নবীর নবুয়ত শেষ হবে না। আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার করবেন, হাসর কায়েম হবে, শেষ নবীর নবুয়ত শেষ হবে না। কিয়ামত কায়েম হবে, শেষ নবীর নবুয়ত শেষ হবে না। জাহান্নামীরা জাহান্নামে যাবে, শেষ নবীর নবুয়ত শেষ হবে না। জান্নাতীরা জান্নাতে যাবে, শেষ নবীর নবুয়ত শেষ হবে না। অনন্তকাল পর্যন্ত জান্নাতের ঈমানদাররা জান্নাতের মধ্যে থাকবে, জাহান্নামের বেঈমানরা জাহান্নামের মধ্যে থাকবে। অনন্তকাল পর্যন্ত তারা থাকবে। আখেরি নবীর নবুয়ত অনন্তকাল পর্যন্ত চলবে। এমন এক নবীর উম্মত আমরা, যেই নবীর নবুয়ত মহাবিশ্বের মধ্যে সব জায়গায় চলে, যেই নবীর নবুয়তের সূচনা আছে, যার কোনো সমাপ্তি নাই, কারণ এই নবীর পরে আর কোন নবী নাই। কাজেই এই নবীর নবুয়তের দায়িত্বই কন্টিনিউ করতে থাকবে। মুহতারাম হাজিরিন, পূর্ববর্তী নবীদের সঙ্গে আমাদের নবীর শরীয়ত এবং আমাদের নবীর নবুয়তের এই হল দুইটা মৌলিক পার্থক্য। এই পার্থক্যগুলি বলবার উদ্দেশ্যটা কি আমার?
বলার উদ্দেশ্য হলো একটা জিনিস, সেটা হলো মুহতারাম হাজিরিন, অন্য নবীর নবুয়তের সঙ্গে আমাদের নবীর নবুয়তকে তুলনা করে আমরা কি পেলাম? আমরা একটা সংক্ষিপ্ত দৃষ্টান্তের মাধ্যমে ব্যাপারটাকে আমরা সহজভাবে বুঝতে পারি। সহজভাবে অন্য নবীদের নবুয়ত হলো এরকম, একটা নির্দিষ্ট এলাকায় চলে, এর বাইরে চলে না, একটা সময়ে চলে, সেই সময়ের পরে আর চলে না। শেষ নবীর নবুয়তটা কেমন? সারা দুনিয়াতে চলে, কথা ঠিক কিনা? শুধু পৃথিবীতে না, বরং গোটা সৃষ্টি জগতের মধ্যে চলে। শেষ নবীর নবুয়ত কিরকম? এটা চলছে তো চলছে, এটা চলতেই থাকবে, এর কোনো শেষ নাই, কথা ঠিক? এটাকে আমরা সহজ দৃষ্টান্তের মাধ্যমে বুঝতে পারি। এই যে আমাদের রাস্তাঘাটের মধ্যে যে গাড়ি ঘোড়া চলে, রাস্তাঘাটের মধ্যে গাড়ি ঘোড়া চলে, জনপরিবহন, মানুষকে বহন করবার জন্য যে সমস্ত গাড়িগুলো চলে বা যে কোনো পণ্য পরিবহনের জন্য, এই সমস্ত গাড়িগুলোর মধ্যে দুই রকম গাড়ি থাকে। কিছু গাড়ি ঘোড়া থাকে যেগুলো নির্দিষ্ট একটা এলাকার মধ্যে চলে, কুমিল্লা জেলার ভিতরেই চলে, কুমিল্লার এক থানা থেকে আরেক থানা পর্যন্ত যায়, কুমিল্লা সদর থেকে বরুড়া পর্যন্ত যায়, কুমিল্লা সদর থেকে দাউদকান্দি পর্যন্ত যায়, আবার সেখান থেকে ফিরে আসে। এরকম গাড়ি আছে না নাই? এই গাড়িগুলোকে আমরা বলি লোকাল গাড়ি, কথা ঠিক কিনা? কারণ এগুলো লোকাল রুটে চলাচল করে। আবার কিছু গাড়ি আছে একই সময়ে চলে, এই গাড়িগুলো সুদূর সেই চট্টগ্রাম বা কক্সবাজার থেকে ছাড়ে, একেবারে ঢাকা পর্যন্ত যায়। এই গাড়িগুলোকে বলা হয় মহাসড়কের গাড়ি, কথা ঠিক কিনা? এগুলো কোনো লোকাল গাড়ি নয়, বরং এগুলো হলো দূরপাল্লার গাড়ি, কথা ঠিক? দূরপাল্লার গাড়ি আর একটা হলো লোকাল গাড়ি। তো মনে করেন একজন মালিকেরই দুইটা গাড়ি আছে, একটা গাড়ি হলো তার লোকাল রাস্তায় চলার গাড়ি, আর একটা গাড়ি হলো তার দূরপাল্লার রাস্তায় চলার গাড়ি। তো একজন মালিক যখন তার একটা গাড়ি রাস্তায় নামাবে লোকাল রাস্তায় চলবার জন্য, সেই মালিকই তখন তার আরেকটা গাড়ি যখন চালাবে রাস্তায় নামাবে দূরপাল্লায় চলবার জন্য, কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত পৌঁছবার জন্য, দুইটা গাড়িকে এই মালিক একই সমান প্রস্তুতি দিয়ে দুনিয়া রাস্তায় নামাবে? পার্থক্য থাকবে। কি পার্থক্য? যেই গাড়িটা লোকাল রাস্তায় চলবে, কুমিল্লা সদর থেকে মনে করেন বরুড়া পর্যন্ত যাবে অথবা দাউদকান্দি পর্যন্ত যাবে, তাহলে এই গাড়িটা আপ ডাউন করতে হবে কত কিলোমিটার? 30 সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার রাস্তায় গাড়িটা চলবে, কথা ঠিক কিনা? তো এই গাড়িটা চলবে হলো 60 থেকে 70 কিলোমিটার। এই মালিকেরই আরেকটা গাড়ি চলবে কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার। তো ঢাকা টু কক্সবাজার যেই গাড়িটা চলবে, এই গাড়িটা ঢাকা থেকে কক্সবাজার যেতে 600 কিলোমিটার, আবার ফিরতে 600 কিলোমিটার, 1200 কিলোমিটার রাস্তা এই গাড়িটা রান করবে, কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার প্রত্যেকটা বিবেকবান মানুষ, বুঝবান মানুষ এই কথাটা ভালো করেই বুঝে যে যিনি গাড়ির ব্যবসা করেন, যিনি পরিবহন সেক্টরের ব্যবসা করেন, তার তো এই কথা খুব ভালো করে বুঝবার কথা যে তিনি যেই গাড়িটা লোকাল রাস্তায় চালানোর জন্য নামাবেন, সেই গাড়িটার মধ্যে তেল পানি, তার মধ্যে যে ফুয়েল জ্বালানি, তার মধ্যে তেল মোবিল কি পরিমাণ দিবেন, যেই পরিমাণ তেল মোবিল দিলে এই গাড়িটা তার গন্তব্য পর্যন্ত আবার ফিরে আসতে পারে। তাহলে লোকাল রাস্তায় যেই গাড়িটা রান করবে 70 কিলোমিটার, এই গাড়ির মধ্যে তিনি কি পরিমাণ তেল দিবেন, হিসাব করবেন যে পার লিটার এই গাড়িটা কত কিলোমিটার চলতে পারে। 8 কিলোমিটার অথবা 10 কিলোমিটার যদি চলে, 60 থেকে 70 কিলোমিটার চলতে গাড়িটার লাগবে হলো ম্যাক্সিমাম 7 থেকে 8 লিটার তেল। তো উনি আরো বেশি করে দিয়ে দিলেও 10 লিটার তেল দিবেন, যে 10 লিটার তেল দিয়ে তুমি এখানে লোকাল রাস্তায় আপ ডাউন করো। তো
তো এই গাড়িটার সঙ্গে তার মালিকের হবে এই আচরণ। লোকাল রাস্তায় যখন গাড়ি চলবে তখন মালিক প্রতিদিন এই গাড়িটার মধ্যে এই পরিমাণ তেল মোবিলই দিবেন। পক্ষান্তরে যেই গাড়িটা তার সুদূর চট্টগ্রাম অথবা কক্সবাজার থেকে ঢাকার শহরে আপ ডাউন করবে, সেই গাড়িটা তো চলবে 1200 কিলোমিটার, কাজেই তিনি সেই গাড়িটার মধ্যে তেল মোবিল ইত্যাদি সেই পরিমাণই দিবেন। কথা ঠিক কিনা? এখানে তিনি 10 লিটার 15 লিটার 40-50 লিটার তেল দিবেন না, বরং তিনি তার তেলের যে ট্যাঙ্কি আছে সেটা ফুল করে 1 থেকে 150 লিটার তেল দিয়ে দিবেন, যাতে এই গাড়িটা রাস্তায় গিয়ে কোনো বিপদের সম্মুখীন না হয়, রাস্তায় গিয়ে যেন বিকল না হয়ে যায়, রাস্তায় চলাচল করবার সময় যেন রাস্তায় গাড়িটা কোনো সমস্যার সম্মুখীন না হয়। কথা ঠিক? মোহতারাম হাজিরিন, তো রাস্তায় গাড়ি চলবে, রাস্তায় গাড়ি চলবার জন্য যেই প্রস্তুতির দরকার গাড়িটার মধ্যে তার মালিক সেই পরিমাণ প্রস্তুতি দেয়। যদি আবার এই লোকটা একটা বিমানের মালিক হয়, তিনি প্রাইভেট যে বিমান কোম্পানি আছে, কোন কোম্পানির মালিক, তার বিমান চলে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে, ঢাকা থেকে কক্সবাজার বিমান উড়ে, তো একটা বিমান চলবার জন্য বাসের মতো লিটার প্রতি 10 কিলোমিটার চলে না, বরং বিমান উড়বার জন্য আর অনেক বেশি তেলের প্রয়োজন হয়। তাহলে বিমান যদি তিনি আকাশে উড়াতে চান, আর সেই বিমান যদি ডোমেস্টিক রাস্তায় চলে ঢাকা থেকে চট্টগ্রাম, তাহলে সেই বিমানের প্রস্তুতি থাকবে একরকম। আর যদি বিমানটা আন্তর্জাতিক রুটে চলে, ঢাকা থেকে এটা যাবে নিউ ইয়র্ক, ঢাকা থেকে এটা যাবে সিডনি, তাহলে প্রায় 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টার সফর দূরত্ব, এত দূর পর্যন্ত একটা বিমান যদি উঠতে হয়, তাহলে কয়েক হাজার লিটার তেলের প্রয়োজন হয় এই বিমানটার মধ্যে। কথা ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, দুনিয়ার একজন সাধারণ মালিক সে এই 3টা বিষয়ের ব্যাপারগুলোকে সে সঠিক ক্যালকুলেশন করবে। লোকাল রাস্তায় যে আল্লাহ চলবার উপযুক্ত ম্যাটেরিয়ালস দান করবেন, যেই বিমানটা আকাশে উঠবে তিনি সেই বিমানের মধ্যে আকাশে উড়বার মতো উপযুক্ত তেল পানি দিয়ে তারপরেই তিনি বিমানটা আকাশে উড্ডয়ন করবেন। কথা ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা আল্লাহর দ্বীন এবং আল্লাহর সমস্ত পয়গম্বরদের একটা অনন্য বৈশিষ্ট্য হল এই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই নবীকে যেই জাতির নিকট প্রেরণ করেছেন, যেই নবীকে যেই দেশে প্রেরণ করেছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময়ের জন্য প্রেরণ করেছেন, সেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাতির, সেই যুগের, সেই সময়ের সমস্ত প্রশ্নের সমাধান দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। এটা সমস্ত পয়গম্বরদের বৈশিষ্ট্য। আল্লাহ কোন নবীকে এমন ভাবে পাঠান নাই যে তিনি দুনিয়াতে আসবেন, জাতির কাছে প্রশ্নের সম্মুখীন হবেন, নবীর কাছে প্রশ্নের উত্তর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন পয়গম্বর দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ পাক যেই নবীকে যখন যেখানে পাঠিয়েছেন, তখন সেই এলাকার যাবতীয় সমস্ত প্রশ্নের সমাধান দিয়ে, সমস্ত চ্যালেঞ্জের মোকাবেলা করবার মতো সামর্থ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, এই যে কথাটা, এই কথার মধ্য থেকে মূল রহস্যটা বের হয়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি পয়গম্বরের পূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা এলাকার জন্য প্রেরণ করেছেন, নির্দিষ্ট কোন জাতির জন্য আল্লাহ প্রেরণ করেছেন, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুতরাং সেই সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জীবন ব্যবস্থা দিয়েছেন, এমন শরীয়ত দান করেছেন, যেই শরীয়ত ওই এলাকার, ওই যুগের, ওই সময়ের মানুষের যাবতীয় সমস্যার সমাধান দিতে পারে। আল্লাহ পাক অন্য কোন নবীকে আজকের আধুনিক যুগের জন্য প্রেরণ করেন নাই। আজকের আধুনিক যুগের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র আখেরি পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন। সুতরাং যেই নবীকে আল্লাহ পাক আধুনিক যুগের জন্য প্রেরণ করেছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামত পর্যন্তের জন্য পরিবর্তিত সমস্ত পরিস্থিতির পয়গম্বর করে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। একমাত্র সেই পয়গম্বরের শরীয়তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে সব রকম পরিবেশ পরিস্থিতির সমস্ত জিজ্ঞাসার সর্বোত্তম সমাধান দিয়ে আল্লাহ পাক আখেরি পয়গম্বরকে প্রেরণ করেছেন। এই যে হল আল্লাহ নবীর সেই হাদিসের তাৎপর্য। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে আমি হলাম সকলের পয়গম্বর, আমার দিন হলো সকলের দিন, আমার আনিত কোরআন হলো সমগ্র মানব জাতির মুক্তির সনদ। আমি আল্লাহর পক্ষ থেকে যেই দিন নিয়ে আগমন করেছি আকমালতু লাকুম দীনাকুম, সেই দিনটা হলো কমপ্লিট ওয়ে অফ লাইফ, সেটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত রকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, ও দোস্ত আজকের আধুনিক যুগ, এই আধুনিকতার যুগ থেকে যদি উত্তর আধুনিক যুগও আসে, খোদার কসম খেয়ে বলতে পারি পরিবেশ পরিস্থিতির যত রকম পরিবর্তনই আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি পয়গম্বরকে এমন দিন আর এমন শরীয়ত দিয়ে আল্লাহ পাক প্রেরণ করেছেন, যেই দিন আর যেই শরীয়তের মধ্যে পরিবর্তিত সমস্ত পরিস্থিতির সমাধান রয়েছে। ইসলাম ছাড়া অন্য কোন মতাদর্শের মধ্যে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে আধুনিক যুগের জিজ্ঞাসার জবাব নাই। কেন নাই? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ছাড়া অন্য কোন নবীর আদর্শকে আধুনিক যুগের জন্য আল্লাহ প্রেরণ করেন নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছিলেন আজ থেকে 2000 বছর আগের এক পরিবেশের জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছিলেন আজ থেকে 4000 বছরের আগের পূর্বের এক পরিবেশের জন্য। মুসা এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আজকের আধুনিক যুগের জন্য প্রেরণ করেন নাই। সুতরাং তাদের শরীয়তের মধ্যে আজকের আধুনিক জিজ্ঞাসার সমাধান নাই। কিন্তু আখেরি পয়গম্বর আল্লাহ পাক নবী মুহাম্মদকে আজ থেকে শুধু 1500 বছর আগের জন্য পাঠান নাই, কিয়ামত পর্যন্তের জন্য तमाम পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন। সুতরাং এই মানুষ যতদূর পর্যন্ত পৌঁছবে, এই মানুষ যত উৎকর্ষ সাধন করবে, এই মানুষ যদি চন্দ্র পর্যন্ত যায়, শেষ নবীর শরীয়ত চাঁদ পর্যন্ত যাবে। মানুষ যদি মঙ্গল গ্রহ পর্যন্ত যায়, শেষ নবীর শরীয়ত মঙ্গল গ্রহ পর্যন্ত যাবে। মানুষের যত জিজ্ঞাসা, মানুষের যত প্রশ্ন, সমস্ত জিজ্ঞাসা, সমস্ত চ্যালেঞ্জের সর্বোত্তম সমাধান দিয়ে আল্লাহ পাক ইসলামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য অন্যান্য শরীয়তগুলোর মধ্যে ইসলামের হলো এই মৌলিক তফাৎ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখানা আয়াতের মধ্যে এই কথা আরো তাৎপর্যপূর্ণ ভাবে আল্লাহ বর্ণনা করেছেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পূর্ববর্তী পয়গম্বরদেরকে আল্লাহ নবুয়ত দান করলেন, রিসালাত দান করলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলকে আল্লাহ পাক নবুয়ত এবং রিসালাত দান করেছেন, সমস্ত নবী আর রাসূলদেরকে আল্লাহ নবুয়ত দান করবার পূর্বে তাদের কাছ থেকে একটা অঙ্গীকার গ্রহণ করেছেন, একটা শপথ আল্লাহ গ্রহণ করেছেন। কি অঙ্গীকার? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দান করব, ওয়া হিকমাতিন আয় নবুওয়াতিন, এবং তোমাদেরকে আমি নবুওয়াত দান করব। তবে শর্ত হলো এই, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি। তোমরা দুনিয়াতে তোমরা দায়িত্ব পালন করবার সময়ে যদি আমার পক্ষ থেকে প্রতিশ্রুত সেই আখেরি পয়গম্বর দুনিয়াতে আগমন করেন, লাতু'মিনুন্না বিহি, তাহলে তোমরা আমার শেষ নবীর উপর ঈমান গ্রহণ করবে। ওয়ালা তানসুরুন্নাহু, তোমাদের নবুয়তকে স্টপ করে দিয়ে, তোমাদের আদর্শকে স্থগিত করে দিয়ে শেষ নবীর আদর্শ বাস্তবায়ন করবার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে তোমরা তার সাহায্য করবে, তার সহযোগিতা করবে।
যদি এই শপথ করতে পারো নবুয়ত লাভ করবে, এই শপথ করতে না পারলে আমি আল্লাহ কোন পয়গম্বরকে নবুয়ত দান করব না। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, তোমরা কি আমার এই শপথনামার উপর স্বাক্ষর করতে প্রস্তুত? তোমরা কি আমার এই অঙ্গীকারনামা গ্রহণ করতে প্রস্তুত? যদি অঙ্গীকার গ্রহণ করতে প্রস্তুত হও তবে তোমরা স্বীকৃতি দান করো। সমস্ত পয়গম্বরগণ আল্লাহর দরবারে স্বীকৃতি দান করলেন যে আল্লাহ, আমরা আপনার এই অঙ্গীকারনামা গ্রহণ করলাম, শপথ দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই শর্তের ভিত্তিতে অঙ্গীকার দান করবার ভিত্তিতে আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিলাম। শেষ নবী আসলে তোমাদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে, আর তোমরা আখেরি নবীর নবুয়তকে সহযোগিতা করবে এবং তার দিন দুনিয়াতে কায়েম করবার জন্য তোমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করবে। সমস্ত নবীর কাছ থেকে এই অঙ্গীকার নিয়ে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন মর্মে পবিত্র কোরআনে পাকে পরিষ্কার আল্লাহ পাক ঘোষণা করলেন। মুহতারাম হাজিরিন, আপনারা আমাকে একটা প্রশ্নের জবাব দেন। আল্লাহ পাক যে সমস্ত মানুষদেরকে নবুয়ত দান করেছেন, যারা যুগে যুগে নবী রাসূল হিসেবে দুনিয়াতে আগমন করেছেন, তারা সত্যবাদী না মিথ্যাবাদী? যে সমস্ত পয়গম্বরগণ যুগে যুগে দুনিয়াতে আগমন করেছেন, তারা অঙ্গীকার রক্ষাকারী না ভঙ্গকারী? তাহলে নবীরা যদি অঙ্গীকার রক্ষাকারী হয়ে থাকেন, নবীরা যদি সত্যবাদী হয়ে থাকেন, তাহলে নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে কোনদিনও একথা বলে যান নাই যে কিয়ামত পর্যন্ত আমার আদর্শ তোমরা ধরে রাখবে, কিয়ামত পর্যন্ত আমার ধর্ম তোমরা ধরে রাখবে। একথা কোনদিনও নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বলে যেতে পারেন না। কারণ নবী ঈসা আলাইহিস সালাম যদি একথা তার উম্মতকে বলে গিয়ে থাকেন, তাহলে নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গকারী বলে সাব্যস্ত হবেন। বরং নবী ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে কি বলে গিয়েছেন? পবিত্র কোরআন বলেছে নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে কি করেছিলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় দিতে গিয়ে আল্লাহর কোরআনের সূরাতুস সাফ বলেছে, ওয়া মুবাশশিরাম মিন বাদি ইসমুহু আহমদ, ওয়া মুবাশশিরাম মিন বাদি ইসমুহু আহমদ। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে তিনি কেন আগমন করেছিলেন? কি তার অবজেক্টিভ ছিল? দুনিয়াতে আগমন করবার কি পারপাস, কি উদ্দেশ্য নবী ঈসা আলাইহিস সালামের ছিল? আল্লাহর কোরআন বলতেছে নবী ঈসার আগমনের অন্যতম একটা উদ্দেশ্য ছিল ওয়া মুবাশশিরাম মিন বাদি ইসমুহু আহমদ। নবী ঈসার পরে যেই পয়গম্বর আসবেন, যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী ঈসা দুনিয়াতে আগমন করে বিশ্ববাসীর কাছে আখেরি পয়গম্বরের আগমনের সুসংবাদ প্রচার করেছেন। নবী ঈসা আলাইহিস সালামের অন্যতম একটা উদ্দেশ্য ছিল দুনিয়াবাসীকে শেষ নবীর সুসংবাদ দেওয়া। যে দুনিয়াবাসী পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যেই পয়গম্বরের আগমনের প্রতীক্ষা করেছে গোটা বিশ্বজগৎ, আজ পর্যন্ত সে আল্লাহ পাকের আখেরি পয়গম্বরের দুনিয়াতে আগমন ঘটে নাই। আমি নবী ঈসা খোদার পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দুনিয়ার কাছে আগমন করেছি। আমি দুনিয়াবাসীকে সুসংবাদ দিতে চাই, আমি যাওয়ার কিছুদিন পরে এক পয়গম্বর দুনিয়াতে আসবেন। তিনি হবেন সেই পয়গম্বর যেই পয়গম্বরের আগমনের সুসংবাদ আদম আলাইহিস সালাম দিয়ে গেছেন, যেই পয়গম্বরের আগমনের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেছেন, যেই পয়গম্বরের সুসংবাদ নবী ইসমাইল দিয়ে গেছেন, যেই পয়গম্বরের সুসংবাদ নবী ইউসুফ দিয়ে গেছেন, যেই পয়গম্বরের সুসংবাদ নবী মুসা দিয়ে গেছেন। যুগে যুগে খোদার পক্ষ থেকে সমস্ত পয়গম্বরগণ যেই নবীর সুসংবাদ দিয়ে গেছেন, আমি স্পেসিফিক ভাবে সেই সুসংবাদ দিচ্ছি। আমার পরে আর কোন পয়গম্বর আসবে না, আমার পরেই আসবে সেই আখেরি মহাপ্রতিষ্ঠিত পয়গম্বর। মুহতারাম হাজিরিন, কথাগুলো একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমি বলতেছি, আপনারা একটু গভীর মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করুন। আজকে সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অপপ্রচার করা হয়, ঈসা আলাইহিস সালামের নামে অপপ্রচার করা হয়।
নবী ঈসা আলাইহিস সালাম নাকি তার ধর্ম খ্রিস্ট ধর্মকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে বলেছেন। খোদার কসম, এটা নবী ঈসা আলাইহিস সালামের নামের ডাহা মিথ্যা অপবাদ ছাড়া কিছুই না। আমরা বিশ্বাস করি নবী ঈসা আলাইহিস সালাম খোদার পক্ষ থেকে প্রেরিত নবী, যিনি খোদার সঙ্গে অঙ্গীকার করে এসেছিলেন শেষ নবী আসলে তার সহযোগিতা করবেন। কাজেই নবী ঈসা আলাইহিস সালাম কোনদিন খোদার সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করতে পারেন না। যেই নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে মানুষের সামনে শেষ নবীর সুসংবাদ দিয়ে গেলেন, সেই নবী ঈসা আলাইহিস সালাম কোনদিনও শেষ নবীর আদর্শের বিরোধিতা করতে বলতে পারেন না। কথা ঠিক কিনা দোস্ত? এই জন্য দুনিয়ার সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন, আর এই অঙ্গীকার নিয়ে রেখেছেন যে তোমরা দুনিয়াতে তোমার উম্মতের কাছে, অনুসারীদের কাছে আমার শেষ নবীর পয়গাম পৌঁছে দিয়ে আসবা, এবং শেষ নবী যখন দুনিয়াতে আসবে তার আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করবার জন্য তাদেরকে তোমরা তাকিদ করে আসবা। দোস্ত, যেই কথা আমি আগে বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সমস্ত নবীদেরকে যেই নবুয়ত, যেই শরীয়ত দিয়েছেন, এটা হল প্রাচীনকালের জন্য প্রযোজ্য। কথা ঠিক কিনা? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে নবুয়ত দিয়েছেন সেটা আজ থেকে 2000 বছর আগে বনি ইসরায়েলের মধ্যে প্রযোজ্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যে নবুয়ত দিয়েছেন, এই নবুয়ত আজ থেকে 4000 বছর আগে বনি ইসরায়েলের জন্য প্রযোজ্য। কাজেই খ্রিস্ট ধর্ম আজকের দুনিয়ার আধুনিক যুগের জন্য প্রযোজ্য নয়, আজ থেকে 2000 বছর আগের সেই বনি ইসরায়েলের জন্য প্রযোজ্য ছিল। ইহুদি ধর্ম আজকের আধুনিক দুনিয়ার সমস্যার সমাধান দিতে পারে না। ইহুদি ধর্ম আজ থেকে 4000 বছর আগের বনি ইসরায়েলের সমস্যার সমাধান দিতে পারে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসার ধর্ম, ইহুদি ধর্মকে 4000 বছর আগের বনি ইসরায়েলের সমস্যার সমাধান দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ পাক নবী ঈসার ধর্ম, খ্রিস্ট ধর্মকে আজ থেকে 2000 বছর আগের খ্রিস্ট ধর্মের এবং বনি ইসরায়েলের সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আধুনিক যুগের সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক ইহুদি ধর্মকেও প্রেরণ করেন নাই, খ্রিস্ট ধর্মকেও প্রেরণ করেন নাই। আধুনিক যুগের কিয়ামত পর্যন্ত যত পরিবেশ পরিস্থিতি আসবে, সমস্ত পরিবেশ পরিস্থিতির সম্যক জবাব দেওয়ার জন্য, সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ পাক আধুনিক যুগের নবী, শেষ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ ইসলামকে আল্লাহ প্রেরণ করেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য ইসলামের মধ্যে আল্লাহ পাক আজকের এই যুগ এবং যত রকম পরিবর্তন ঘটবে এই যুগের মধ্যে, এই সমস্ত যুগে মানুষের জন্য যা কিছুর প্রয়োজন আল্লাহ নিজে বলেছেন, আকমালতু লাকুম দীনাকুম, এই ধর্মটাকে আমি কমপ্লিট ওয়ে অফ লাইফ করে দিয়েছি, কমপ্লিট কোড অফ লাইফ করে দিয়েছি, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং মানুষের জীবনে যা কিছুর প্রয়োজন সব কিছু আমি আল্লাহ ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি। কাজেই মানুষের জিন্দেগিতে এমন কোন প্রশ্ন নাই, মানুষের জীবনে এমন কোন জিজ্ঞাসা নাই, মানুষের জীবনে এমন কোন সিচুয়েশন নাই যেই প্রশ্ন, যেই সিচুয়েশন, যেই জিজ্ঞাসার জবাব আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে নাই। দোস্ত, মানুষ তার ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবে ইসলামের মধ্যে তার উত্তম আদর্শ রয়েছে। মানুষ কিভাবে তার ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন যাপন করবে আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে তার উত্তম আদর্শ রয়েছে। মানুষ কিভাবে ব্যবসা বাণিজ্য করবে, অর্থনৈতিক জীবন পরিচালনা করবে আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে তার পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে। মানুষ সমাজবদ্ধ জীবন যাপন করে অভ্যস্ত, সুতরাং মানুষ হল সামাজিক জীব। এই সমাজ জীবন কিভাবে মানুষ পরিচালনা করবে, সমাজ পরিচালনার জন্য আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে উত্তম নির্দেশনা রয়েছে। আধুনিক যুগে এসে সমাজ রাষ্ট্র ব্যবস্থায় পরিণত হয়েছে, সুতরাং রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে তার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা রয়েছে। একটা রাষ্ট্র ব্যবস্থা চলতে হলে বিচার ব্যবস্থার প্রয়োজন, বিচার ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহর দ্বীন ইসলামের মধ্যে তার উত্তম নির্দেশনা রয়েছে। ও দোস্ত, আধুনিক জীবনে আন্তর্জাতিক রিলেশন কিভাবে মেনটেন করতে হয়, আন্তর্জাতিক রিলেশন, আন্তর্জাতিক সম্পর্কগুলো কিভাবে চলবে, অন্যান্য জাতিগুলোর সঙ্গে কিভাবে সম্পর্ক মেনটেন হবে, এই সব বিষয় আধুনিক যুগের অপরিহার্য অনুষঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু ইসলামকে আধুনিক যুগের জন্য প্রেরণ করেছেন, সুতরাং আধুনিক যুগের এই সব প্রশ্নের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়ে রেখেছেন। শুধু ইসলামের মধ্যে ব্যাপারগুলো
শুধুমাত্র থিওরিটিক্যাল নয়, শুধু থিওরিক্যাল ভাবে নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো এমন ভাবে দিয়েছেন দুনিয়াতে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলোকে তার জীবনের মধ্যে তিনি বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন। আল্লাহ নবী ইসলামকে যেমনি ভাবে তার জীবনে বাস্তবায়ন করেছেন ব্যক্তিগত জীবনে, তেমনি ভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের ব্যক্তি জীবনে ইসলামকে বাস্তবায়ন করেছেন। আল্লাহর নবী ইসলামের আলোকে সুন্দর একটা পরিবার গঠন করেছেন, পারিবারিক আদর্শ তিনি মানুষের সামনে উপস্থাপন করেছেন। আল্লাহর নবী চাকরি করেছেন, চাকরি জীবনে কিভাবে ইসলাম অনুসরণ করবে তার আদর্শ তিনি রেখে গেছেন। আল্লাহর নবী ব্যবসা বাণিজ্য করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করেছেন। সুতরাং ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলামের কি আদর্শ তার সুন্দর নমুনা ইসলামের মধ্যে রেখে গেছেন। আল্লাহর পয়গম্বর শেষ পর্যন্ত মদিনা স্টেট কায়েম করেছেন। শুধু মদিনা স্টেট নয়, বরং সোনার মদিনাকে কেন্দ্র করে প্রায় 12.5 লক্ষ বর্গ মাইল, কত লক্ষ? 12.5 লক্ষ বর্গ মাইল আমাদের এই বাংলাদেশটার সমান প্রায় 25টা রাষ্ট্রকে একত্রিত করলে যত বড় বিশাল এরিয়া হবে, আল্লাহর পয়গম্বর এত বড় বিশাল এরিয়ার মধ্যে তিনি দ্বীন কায়েম করেছেন, ইসলাম কায়েম করেছেন, খেলাফত রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন। এবং রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে এই বিশাল রাষ্ট্র কিভাবে চলবে আল্লাহর কোরআনের ব্যবস্থা দিয়ে আখেরি পয়গম্বর সেই রাষ্ট্রকে পরিচালনা করে দুনিয়ার মানুষের সামনে রাষ্ট্র ব্যবস্থার উত্তম আদর্শ তিনি রেখে গেছেন। মুহতারাম হাজিরিন, এই রাষ্ট্র ব্যবস্থার অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে চলবে নবীজি সে আদর্শ রেখেছেন। এই বিশাল রাষ্ট্র ব্যবস্থার ব্যাংকিং ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহ নবী মদিনাতে বাইতুল মাল কায়েম করেছেন, সেন্ট্রাল ব্যাংক প্রতিষ্ঠা করে সেই সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত জাতীয় সেন্ট্রাল ব্যাংকগুলো পরিচালনা করবার মূলনীতি তিনি রেখে গেছেন। আল্লাহ নবী মদিনাতে সমস্ত বড় বড় শহরগুলোতে আদালত কায়েম করেছেন, সে আদালতে বিচারপতি নিয়োগ দিয়েছেন এবং সেই বিচারপতিরা কিভাবে রায় দিবে, বিচার কার্য পরিচালনা করবে আল্লাহর কোরআন এবং নবীর আদর্শকে সামনে রেখে আল্লাহ নবী সেই সমস্ত জাজদেরকে জাজমেন্ট দেওয়ার, বিচার করবার জন্য উত্তম বিচার ব্যবস্থা তিনি রেখে গেছেন। খোদার কসম খেয়ে বলতে পারি, কিয়ামত পর্যন্ত যত রকম পরিবেশ পরিস্থিতি আসবে, আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা বলেন, আধুনিক যুগের বিচার ব্যবস্থা বলেন, আধুনিক যুগের অর্থ ব্যবস্থা বলেন, এমন কোন দিক নাই যেই দিক সম্পর্কে আখেরি নবীর ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ দিক নির্দেশনা নাই। মুহতারাম হাজিরিন, ইতিহাস সামনে অগ্রসর হল। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর বলে গেলেন আমি দুনিয়া থেকে চলে যাব, ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুন, আমার পরে খলিফা হবে, আমার প্রতিনিধিরা হবে, তারা আমার দ্বীন ইসলামের মিশনকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবে, তারা আমার দ্বীনকে সামনে অগ্রসর করবে। খলিফা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আল্লাহর দ্বীন ইসলামকে শুধুমাত্র 12.5 লক্ষ বর্গ মাইল নয়, বরং পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিলেন। অর্ধেকটা পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম হল। এই গোটা পৃথিবীর মধ্যে বিভিন্ন প্রদেশে এলাকাগুলোতে গভর্নর প্রেরণ করলেন, বিভিন্ন এলাকায় ইসলামী আদালত কায়েম করলেন, বিভিন্ন এলাকায় ইসলামী অর্থনৈতিক প্রতিষ্ঠান কায়েম করলেন। আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী তাম পৃথিবীতে ইসলামী আদালত কায়েম হল, ইসলামী অর্থনৈতিক প্রতিষ্ঠান কায়েম হল, বাজারগুলোতে ইসলামী অর্থ ব্যবস্থা কায়েম হল। এইভাবে সারা দুনিয়াতে আল্লাহর দ্বীন, ঐশী আদর্শ, কোরআনী ব্যবস্থা অনুযায়ী, ইসলাম অনুযায়ী দুনিয়াতে শান্তির রাজ কায়েম হল। এভাবেই দুনিয়া চলতেছিল। ও দোস্ত, যেই খ্রিস্ট ধর্ম শেষ নবী আগমনের মাধ্যমে ওর মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল, যেই খ্রিস্ট ধর্ম নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই খ্রিস্টানদেরকে বলে গিয়েছিলেন আমার পরে যখন আখেরি পয়গম্বর আসবে তোমরা তখন আর আমার ধর্ম খ্রিস্ট ধর্ম অনুসরণ করবে না, তখন তোমরা আমার পক্ষ থেকে শেষ নবীর হাতে হাত রেখে তার দিন কবুল করে তার আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করবার জন্য তোমরা চেষ্টা করবে। এই ছিল নবী ঈসা আলাইহিস সালামের আদেশ, এই ছিল নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই, মর্মান্তিক ব্যাপার হলো এই, পৃথিবীবাসীর জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অযোগ্য উত্তরসূরিরা, মিথ্যাবাদী উত্তরসূরিরা
খণ্ড উত্তরসূরিরা শেষ নবী যখন চলে আসলেন তখন তারা শেষ নবীর পরিচয়কে তারা গোপন করবার চেষ্টা করল। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নির্দেশ মান্য না করে বরং তারা শেষ নবীর ইসলামের সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে তাদের ধর্ম খ্রিস্ট ধর্ম তারা দুনিয়াতে পরিচালনা করতে আরম্ভ করল। প্রতিযোগিতামূলকভাবে একদিকে দুনিয়াতে ইসলাম চলতেছে, আরেকদিকে বাতিল এবং মেয়াদোত্তীর্ণ খ্রিস্ট ধর্ম ওটাকেও তারা পরিচালনা করতে লাগলো। এভাবে যখন পরিচালনা করতে লাগলো, ও দোস্ত, ইসলাম যখন দুনিয়াতে মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে পরিচালনা করছিল, মানুষের জীবনের অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ইত্যাদি সব দিকগুলোকে, বিচার ব্যবস্থা সমস্ত দিকগুলোকে যখন ইসলাম পরিচালনা করে, তখন ইসলামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে খ্রিস্ট ধর্মের লোকজন তারাও তাদের ধর্ম অনুযায়ী তাদের বিচার ব্যবস্থা, তাদের অর্থ ব্যবস্থা এবং তাদের রাষ্ট্র ব্যবস্থা এগুলো তারা পরিচালনা করতে আরম্ভ করল। কিন্তু ইসলামের সঙ্গে খ্রিস্ট ধর্মের একটা মৌলিক পার্থক্য আমি আগেই বলেছি। ইসলাম ধর্মকে আল্লাহ পাক আধুনিক যুগের যাবতীয় সমস্ত প্রশ্নের সমাধান দিয়ে আল্লাহ পাক নাজিল করেছেন, কিন্তু খ্রিস্ট ধর্মকে আল্লাহ পাক রব্বুল আলামিন আধুনিক যুগের সমস্ত প্রশ্নের সমাধান দিয়ে আল্লাহ পাক নাজিল করেন নাই। এই জন্য ইসলাম যখন আধুনিক যুগের পৃথিবীকে পরিচালনা করেছে, তো মানুষের পক্ষ থেকে নতুন কোন বিধান রচনা করতে হয় নাই, বরং আল্লাহ পাক যে ইসলাম দিয়েছেন আল্লাহর দেওয়া সেই বিধান দিয়েই ইসলাম ধর্ম দুনিয়াতে পরিচালনা করতে পেরেছে। কিন্তু খ্রিস্টান ধর্ম যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আধুনিক যুগের জন্য প্রেরণ করেন নাই, এই জন্য আধুনিক যুগের অনেক বিধান খ্রিস্ট ধর্মের মধ্যে ছিল না। কিন্তু যেহেতু খ্রিস্টানরা জোর করে, তারা জালিয়াতি করে তাদের মেয়াদোত্তীর্ণ ধর্মকে আধুনিক যুগে পরিচালনা করতে চেয়েছে, তখন অনেক কিছুই তাদের পক্ষ থেকে নতুন করে এই ধর্মের মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়েছে। এমন কিছু বিধান তারা অন্তর্ভুক্ত করেছে যেই বিধানগুলো আল্লাহর দেওয়া বিধান ছিল না, সেই বিধানগুলো খ্রিস্টানরা নিজেদের পক্ষ থেকে রচনা করে নিজেরা সেই বিধান তৈরি করে সেগুলো আল্লাহর নামে মানুষের মধ্যে পরিচালনা করেছে। মুহতারাম হাজিরিন, এই জায়গাটার মধ্যে বড় একটা গ্যাপ তৈরি হলো, বিশাল একটা সমস্যা ক্রিয়েট করলো। আল্লাহর বিধান আর মানুষের বিধান, এই দুইটা বিধানের মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য। আল্লাহর বিধান আর মানুষের বিধানের মধ্যে কি পার্থক্য? আসমান জমিনের পার্থক্য। বলবেন কিরকম পার্থক্য? আল্লাহর বিধানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষের স্বার্থ সমানভাবে রক্ষা করেন। দুনিয়ার সমস্ত মানুষের স্বার্থ সমানভাবে রক্ষা হয়। আল্লাহর বিধানের বড় বৈশিষ্ট্য হল আল্লাহর বিধানগুলো হয় এগুলো সাম্যের বিধান। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহর বিধানের মধ্যে কোনো পার্সিয়ালিটি থাকে না, কোনো পক্ষপাতিত্ব থাকে না। কথা ঠিক কিনা?